বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়। কয়েক মাস ধরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আয়াতুল্লাহ খামেনির অবস্থান, চলাফেরা, এমনকি অভ্যাসের ওপর নজরদারি চালায় এবং অত্যন্ত নির্ভুল তথ্য ইসরায়েলকে সরবরাহ করে। শনিবার সকালে তেহরানের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে এমন তথ্য পায় সিআইএ। সংস্থাটি জানতে পারে বৈঠকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উপস্থিত থাকবেন। এই তথ্য পাওয়ার পরই হামলার সময়সূচি বদলে ফেলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা মনে করে এ কৌশলেই ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং দ্রুত সময়ের সর্বোচ্চ নেতাকে হত্যা করা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সময় ভোর 6টার দিকে অভিযান শুরু হয় এবং ঘাঁটি থেকে একের পর এক দীর্ঘ পাল্লার অত্যন্ত নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম যুদ্ধবিমান উড্ডয়ন করে। ক্ষেপণাস্ত্র উড্ডয়নের প্রায় 2 ঘন্টা পর সেগুলো তেহরানের ওই কমপ্লেক্সে আঘাত হানে। সে সময় কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অবস্থান করছিলেন, আর পাশের আরেকটি ভবনে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যের সঙ্গে নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে ইসরায়েল এই হামলার কৌশল সাজায়। বিশেষ করে গত কয়েক বছরের সংঘাতের পর তারা ইরানের নেতৃত্ব সম্পর্কে গভীর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং সেই সমন্বিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পুরো অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সৌরভ হালদার, কনভোকাল সংবাদ।